পরে আর পৃথিবীতে পড়ে যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় তাহলে তো আমারই লাভ, কারণ আমার কাজটাই তো এইটা। সৃষ্টি করা কাজ হচ্ছে ব্রহ্মার, স্থিতির কাজ বলল স্থিতির কাজ হচ্ছে ভগবান বিষ্ণুর, আর লয়ের কাজ কার বলল লয়ের কাজ হলো শিবের। তাহলে আমার কাজ ধ্বংস করা, সেটা আগে আগে হয়ে যাবে, ভালোই হবে, আমার কাজ তাড়াতাড়ি সারা হয়ে যাবে, অফিস তাড়াতাড়ি ছুটি হবে, বাড়ি তাড়াতাড়ি চলে যাবে। অফিসারকে যদি বলে আজকে আপনার কাজটা একটার মধ্যে সারা, অফিসারের আনন্দ হয় না? ভগবান মহাদেব বলছেন কবে এসে আবার প্রলয় হবে, তখন প্রলয় করব, তার আগে গঙ্গা পড়লে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় ভালোই হবে। আমি কেন ধরবো? ভগীরথ বললেন ধরবেন প্রভু। কেন না, ওই যে গঙ্গা ওটা হচ্ছে ভগবানের চরণ ধৌত জল। চরণ ধৌত জল মানে চরণামৃত। চরণামৃতকে পান করার পর কোথায় নিতে হয়? বললো মাথায় নিতে হয়। চরণামৃত পানের একটা মন্ত্র আছে। কি মন্ত্র? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুম চরণামৃত পিত্বা শিরসিধারম মহম। ভগবান বিষ্ণুর চরণামৃত শিরে ধারণ করতে হয়। মহাদেব এই বিধি শিখিয়েছেন, বললেন গঙ্গা যার পদজল হর শিরে ধরে, আর হেন গোবিন্দ না ভজিলে দুঃখ পাইয়া মরে। গঙ্গা ভগবানের পদধৌত জল, এই পদধৌত জল বলে মহাদেব গঙ্গাকে ধারণ করলেন। মহাদেবের নাম হলো গঙ্গাধর। বলিয়ে গঙ্গাধর মহাদেব কি। সেই গঙ্গার জল মহাদেব ধারণ করলেন। সেই জল মহাদেবের জটা থেকে নিষ্কাশিত হয়ে বের হয়ে সেই জল পড়ল পৃথিবীতে। সেই গঙ্গা ধীরে ধীরে অগ্রসর হলো, আর ভগীরথ তিনি শঙ্খ বাজাতে বাজাতে সামনে চললেন। এইভাবে মা গঙ্গা হিমালয় থেকে হরিদ্বার, আর হরিদ্বার থেকে প্রয়াগ, প্রয়াগ থেকে গঙ্গা সাগরে এসে কপিল মুনির আশ্রমে পৌঁছিয়ে 60,000 পুত্রকে উদ্ধার করলেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, যিনি এই গঙ্গার আনয়ন মাহাত্ম্য বর্ণনা করেন তার জিহ্বা পবিত্র হয়, আর যারা এই গঙ্গানয়ন বৃত্তান্ত শ্রবণ করেন তাদের কর্ণ পবিত্র হয়। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। গঙ্গার আনয়ন বর্ণনা করলেন। এই সূর্য বংশেই সগরের বংশ, ভগীরথের বংশ। বললেন এই বংশেই পরবর্তীকালে আরেকজন রাজা হয়েছিলেন, তার নাম হরিশ্চন্দ্র, যিনি সত্য জ্ঞানী রাজা, সত্যবাদী। এনার মধ্যে সত্য প্রতিষ্ঠিতা এমন ছিল, তিনি এমন নিয়ম করেছেন যা বলেন তাই করেন। স্বপ্নে দেখছেন এক সাধু এসেছেন, সাধুর নাম বিশ্বামিত্র। এই বিশ্বামিত্রকে স্বপ্নে গোটা রাজ্য দান করেছেন। পরের দিন সকালে যখন বিশ্বামিত্র উপস্থিত হলেন, বললেন তুমি আমায় রাজ্য দিয়েছ। রানী বলছে কবে দিল, কোথায় দিল? কারণ রানীর সামনে তো দেয় না। মন্ত্রী বলছেন না, আমাদের রাজা তো কোনো রাজ্য দান করেনি। মহারাজ হরিশ্চন্দ্র বললেন উনি ঠিকই বলছেন, গত রাত্রিতে স্বপ্নে আমি ওনাকে রাজ্য দান করেছি। এত বড় সত্যবাদতা কারোর মধ্যে কলিযুগে পাওয়া যাবে? সরাসরি বললো এটা দেবো, পরের দিন আর দেয় না। বলে কখন বলেছি? কথা ঘোরাতে মানুষের কতক্ষণ লাগে? এক্ষুনি আপনার পায়ে পড়বে, আর 1 মিনিট পরেই আপনার গলাটা চিপে ধরবে। এটাই কলিযুগের মানুষের ধর্ম। কিন্তু সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের চরিত্র দেখুন। তিনি বললেন হ্যাঁ দিয়েছি, আমি স্বপ্নে দিলেও দিয়েছি তো বটে, রাজ্য আমি আর ভোগ করব না, আপনি এই রাজ্য ভোগ করুন। বিশ্বামিত্রকে রাজ্য দিলেন। বললেন দেখো, দান তখনই পূর্ণ হয় যখন দক্ষিণা দেওয়া হয়, দক্ষিণা ছাড়া দান অপূর্ণ। দানের সঙ্গে দক্ষিণা দিতে হয়, যে দানই করবে। এই রাজ্য দান করলে দক্ষিণা দাও, বললেন দক্ষিণা তো দিতে হয় প্রভু, কিন্তু দক্ষিণাটা যাকে দেবো তার মনমতো হওয়াটাই উচিত। আপনি বলুন আপনার কত দক্ষিণা চাই? বিশ্বামিত্র বললেন 100 স্বর্ণ মুদ্রা চাই। 100 স্বর্ণ মুদ্রা। বললেন রাজকোষ থেকে এনে দিয়ে দাও। বলো কি করে দেবে?
রাজ্যটাই যখন আমার, তখন রাজকোষটাও আমার। তাহলে আমার রাজকোষে তো তুমি আমাকে অনুমতি না নিয়ে নিতে পারবে না। আর যদি অনুমতি নিয়ে নাও তাহলে ধার নিতে হবে। তাহলে 100 স্বর্ণ মুদ্রা দক্ষিণা আর 100 স্বর্ণ মুদ্রা ধার, 200 স্বর্ণ মুদ্রা দিতে হবে। অতএব তুমি রোজগার করে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দেবে। হরিশ্চন্দ্র বললেন, আমাকে সময় দিন। কত সময় চাই? 1 বছর। 1 বছর হরিশ্চন্দ্র পরিশ্রম করলেন। প্রয়োজন অনুযায়ী নিজের পুত্রকে, পত্নীকে বিক্রি করলেন, এমনকি নিজেকে এক চণ্ডালকে বিক্রি করলেন। এক চণ্ডালকে বিক্রি করলেন হরিশ্চন্দ্র। আর এই সব করার পর হরিশ্চন্দ্র চণ্ডালকে বিক্রি করেছেন নিজেকে। চণ্ডাল বলেছে, শোনো, তোমার কাজ হচ্ছে ডোমের কাজ। প্রত্যেক দিন এইখানে মরা আসবে, এক করি করে তুমি নেবে, তবেই মরা পোড়াবে, না হলে পোড়াবে না। হরিশ্চন্দ্র বললেন, যে কিছু দিতে পারবে না তার কাছে কি নেব? সবারই তো দেওয়ার ক্ষমতা নেই। যে কিছু দিতে পারবে না তার কাছে কি নেব? বললেন, তার কাছে তুমি তার বস্ত্রের অর্ধেকটা কেটে নিয়ে নেবে। ভগবানের পরীক্ষা দেখুন, যে পত্নীকে আর পুত্রকে বিক্রি করে দিয়েছেন, সেই পুত্র ফুল তুলতে গিয়ে সর্পাঘাতে, সর্পদংশনে তার মৃত্যু হল। আর ওই ছোট্ট শিশুটাকে নিয়ে, শিশুর নাম রোহিতাস্য, এই রোহিতাস্য শিশুকে নিয়ে পত্নী পৌঁছালেন কাশীর শ্মশানে। দশশ্বমেধ ঘাটের পাশে হরিশ্চন্দ্র ঘাট এখনো আছে, যেখানে হরিশ্চন্দ্র মরা পুড়িয়েছেন। ভারতবর্ষের ধর্ম দেখুন, রাজা রাজ্য ধর্মের পালনের জন্য, সত্য প্রতিজ্ঞার জন্য চণ্ডালের কাজ করেছেন, তবুও ধর্মকে ছাড়েন না। ধর্ম রক্ষিত ধর্ম, ধর্মকে যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। হরিশ্চন্দ্রের সামনে পৌঁছিয়েছেন পত্নী। মহারাজ বললেন, একটা করি দিতে হবে, আমার প্রভুর আদেশ। বলল, আমার কাছে নেই। তাহলে বস্ত্রের অর্ধেক কেটে দাও। যখন বস্ত্রের অর্ধেক কাটতে গিয়েছেন, দেখছেন নিজের পত্নী আর পুত্র চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু ধর্ম তো রক্ষা করতে হবে, আমি তো দাস, আমি তো ভৃত্য, মালিকের নেমক খেয়েছি, মালিক আমায় ক্রয় করেছে, তার ক্ষতি আমি করতে পারবো না। পত্নীর কাছ থেকে, পত্নীর নাম শৈবা, শৈবার কাছ থেকে তিনি ওই অর্ধেক বস্ত্র কাটছেন। চণ্ডাল ব্রাহ্মণ যিনি ছিলেন, চণ্ডাল, সেই চণ্ডাল উপস্থিত হলেন, বিশ্বামিত্র উপস্থিত হলেন। পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। চণ্ডাল বললেন, আমি স্বয়ং যমরাজ, ধর্মরাজ, তোমার ধর্মের পরীক্ষা করছিলাম। আর বিশ্বামিত্র বললেন, তোমার উপর শনি দশা চলছিল, যদি তুমি রাজ্যে থাকতে তাহলে রাজ্যবাসীরা কষ্ট পেত। 1 বছর তুমি কষ্ট পেলে, আর তোমার এই ধর্মানুশাসনে তুমি আমার পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছ। এই হরিশ্চন্দ্রের কথা শ্রী সুখদেব শোনালেন। এরপর এই বংশে আরো অনেক মহাপ্রতাপী রাজা হয়েছেন। রাজা দিলীপ হয়েছেন, আরো আরো মহাপ্রতাপী রাজা। এই বংশে এক রাজা হয়েছেন, তার নাম অজ। আর অজের যিনি পুত্র, তার নাম দশরথ। আর দশরথের পুত্রকে, দশরথের পুত্র হচ্ছেন রাজা রামচন্দ্র। এই হরিকথা যেটা চলছে, এই কথার দিনগুলোকে হয়তো ভগবানই নির্ধারণ করেছেন, বা যিনি এই কথা করাচ্ছেন তিনি দেখে শুনে দিন করেছেন। এই কথা চলছে কখন? বলল, বসন্ত নবরাত্রিতে কথা চলছে। আর কথার বিশ্রাম হচ্ছে ঠিক নবরাত্রির যেদিন বিশ্রাম, রামনবমীর দিন, সেই দিন। এটা একটা বিরাট বড় যোগ। নবরাত্রিতে কৃষ্ণ কথা শোনা, ভাগবত কথা শোনা, রাম কথা শোনা। আমাদের এই গৌড় দেশে হয় না, কিন্তু গৌড় দেশের বাইরে যাবেন, সেখানে সব জায়গায় নবরাত্রিতে কথা চলছে, রাত্রি জাগরণ চলছে। তারা কথার জন্য পাগল। কারণ কৃষ্ণ কথায় যতটা কৃষ্ণকে জানা যায়, ভাগবত সপ্তাহ আদিতে যতটা ভগবানকে জানা যায়, বোঝা যায়, পাওয়া যায়, ততটা অন্য কোনো সাধনের দ্বারা সাধারণ মানুষ পেতে পারে না। সাধারণ মানুষ যতটা ভাবে গোবিন্দের এই লীলা শুনে আনন্দ পান,
যতটা আনন্দের সহিত ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন এই কথার দ্বারা, অন্য কোনো সাধনের দ্বারা কলিযুগে সম্ভব নয়। তাই দশরথ রাজার পুত্র, তিনি রাজা রাম। মহারাজ দশরথ তার তিনজন পত্নী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। বাল্মীকি রামায়ণে মহারাজ দশরথের 300 প্রাণীর কথা বাল্মীকি বলেছেন। মহারাজ দশরথের রাজ্যে ধর্মানুশাসন চলে, কিন্তু একটাই দুঃখ, কোনো সন্তান নেই। দশরথজি গুরুদেবের কাছে গেলেন। বশিষ্ঠের কাছে গিয়ে যখন উপস্থিত হলেন, বশিষ্ঠ বললেন, বাবা তুমি তো এতদিন আমার কাছে আসোনি, নালে তোমার তো একটা সন্তান হওয়ার কথা নয়, 4টে সন্তান হওয়ার কথা। শৃঙ্গি মুনিকে ডাকা হলো, পুত্র কামেষ্ঠি যজ্ঞ করা হলো। পুত্র কামেষ্ঠি যজ্ঞে যজ্ঞ নারায়ণ উঠলেন। যজ্ঞ নারায়ণ হাতে চরু নিয়ে এলেন, চরু দান করলেন রাজাকে, বললেন রানীদের সেবা করান, রানীদের সন্তান হবে। মহারাজ দশরথ সেই চরুর অর্ধেক ভাগ কৌশল্যাকে দিলেন, আর অর্ধেক ভাগ কৈকেয়ীকে দিলেন। কৌশল্যা তার ভাগের অর্ধেক দিলেন সুমিত্রাকে, কৈকেয়ী তার অর্ধেক ভাগের দিলেন সুমিত্রাকে। সুমিত্রা চরু সেবন করলেন আর বললেন, যে যার অর্ধেক ভাগ দিয়েছে আমার সেই সেই পুত্র তার তার পুত্রের প্রতি সমর্পিত থাকবে। কৌশল্যার ভাগ কৈকেয়ী, সুমিত্রা তিনজনেই চরু সেবন করে গর্ভবতী হলেন। দিন গুনতে থাকলেন, মধুমাস এসে উপস্থিত হলো। এই চৈত্র মাস হচ্ছে মধুমাস। ভগবানের দ্বাদশ নাম অনুযায়ী প্রত্যেকটা মাসের নাম আছে। এই চৈত্র মাসকে বলা হয় মধুসূদন মাস। মধুসূদন মানে মধু, মধুমাস চৈত্র মাস। সেই মধুমাস চৈত্র মাসের এক এক করে শুক্লপক্ষের প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পার করে নবমী তিথি এসে উপস্থিত হয়েছে। মধ্যাহ্নে রবি ভাস্কর উদিত হয়েছেন, আর মধ্যাহ্নে যখন সূর্য উদিত হয়েছে, দেবতারা গোটা অযোধ্যার আকাশ বিমান দিয়ে ছয়লাভ করে ফেলেছে। ব্রহ্মাদি দেবগণ অযোধ্যাতে পুষ্প বর্ষণ করেছেন, আর পুষ্প বর্ষণ করে যেই চলে গিয়েছেন, সময় অপরূপ সুন্দর। গোটা অযোধ্যায় সুন্দর মৃদুমন্দ বায়ু বইছে, না শীত না গ্রীষ্ম। এই অপরূপ সময়ে অযোধ্যায় দশরথের মহলে কৌশল্যার ঘরে ভগবান নারায়ণ প্রকট হয়েছেন। তুলসীদাসজি কলম দিচ্ছেন আর লিখছেন, ভয় প্রগট কৃপালা দীন দয়ালা কৌশल्या हितकारी हर्षित महतारी मुनि मनहारी अद्भुत रूप विचारी। श्री राम जय राम जय जय राम, श्री राम
অভিরামা। ভগবানের লোচন কেমন? বলেন অভিরাম, বিরাট বড় চোখ। তন ঘন শ্যামা, ঘন শ্যাম শরীর। আর নিজ আয়ুধ ভুজচারী, নিজের আয়ুধ, আয়ুধ মানে অস্ত্র, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে ভগবান হরি প্রকট হয়েছেন। ভগবান তো জন্মান না, ভগবান প্রকট হন। প্রকট হন মানে বললেন যখন ভগবান কোন মায়ের গর্ভে আসেন তখন বায়ু রূপে সেই গর্ভে অবস্থান করেন। মা চিন্তা করে আমার গর্ভে সন্তান আছে, বালক আছে বা বালিকা আছে, কিন্তু ভগবান থাকেন না, কারণ ভগবান গর্ভে আসেন না। সেই যথাসময়ে ভগবান প্রকট হন। এই প্রকট হয়েছেন চতুর্ভুজ রূপ নিয়ে। কৌশল্যা দেখলেন, প্রণাম করলেন, প্রণাম করে বললেন প্রভু আমাকে দর্শন দিলেন, আমি কি এমন ভাগ্য করেছি, কি এমন তপস্যা করেছি। ভগবান বললেন দেখো, তুমি পূর্ব জন্মে শতরূপা ছিলে আর দশরথ ছিল মনু, তারা আমার তপস্যা করেছিল নৈমিষারণ্যে। সেই তপস্যা করার পর যখন আমি গেলাম তখন আমাকে দেখে তুমি বলেছিলে তোমার মতো যদি আমার একটা সন্তান হয়। আমি বলেছিলাম আমার মতো তো জগতে আমি ছাড়া আর কেউ নেই, তাই আমি 3 জন্ম তোমার সন্তান হব। এই কারণে কশ্যপ রূপে যখন দশরথ অবতীর্ণ হন, মনু অবতীর্ণ হয়, আর তুমি অদিতি হয়েছ, তখন কশ্যপ আর অদিতির পুত্র হয়ে আমি বামন রূপে অবতীর্ণ হয়েছি। আর আজকে তুমি কৌশল্যা হয়েছ, আর সেই মনুই সেই কশ্যপ ঋষি দশরথ হয়েছেন, তাই আমি আবার সন্তান হতে এসেছি। মা কৌশল্যা বললেন হতে তো এসেছো, কিন্তু সন্তান তো কারুর এত বড় হয় না। তাহলে কি রকম হয় আমি তো জানি না, আমাকে একটু শেখাও। আমি তো ভগবান হয়ে এসেছি, নারায়ণ হয়ে এসেছি, নারায়ণকে নর হওয়া শেখাও। দেখুন ভারতবর্ষের মায়েরা কি না পারে। ভারতবর্ষের মায়েরা চাইলে নরকে নারায়ণ করতে পারে, আর ভারতবর্ষের মায়েরা চাইলে নারায়ণকেও নর করতে পারে। এই ভারতবর্ষেই ভগবান জন্মাবেন। কেন? একবার মহানামব্রত ব্রহ্মচারীকে একজন জিজ্ঞেস করলেন ভারতেই কেন ভগবান জন্মায়, অন্য জায়গায় জন্মায় না কেন? গোটা পৃথিবীটাই তো ভগবানের, অন্য জায়গায় তো কোনো অবতার হয় না, যত অবতার ভগবানের ভারতেই হয়। আর এটার শাস্ত্রীয় ব্যাখ্যাও আছে। ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে একটা চিহ্ন আছে, চিহ্নটা হচ্ছে জাম ফলের, জাম ফল। এই জাম ফলকে সংস্কৃতে জম্বু বলে, জম্বু। এই গোটা এশিয়া মহাদেশটাকে শাস্ত্রীয় ভাষায় বলে জম্বুদ্বীপ। আর এই জম্বুদ্বীপের মধ্যে 9টা খণ্ড আছে। 9টা খণ্ডের মধ্যে একটা খণ্ডের নাম ভারতবর্ষ। এই জম্বুদ্বীপেই ভগবানের অবতার হবে, অন্য কোথাও হবে না, কারণ ভগবানের চরণে ওই জাম চিহ্ন আছে। মহানামব্রত ব্রহ্মচারী রসিকতা করে বলছেন শোনো, এই যে প্লেন হেলিকপ্টার এইগুলো ঘুরে ঘুরে বেড়ায়, প্লেন হেলিকপ্টার এইগুলো ঘুরে ঘুরে বেড়ায়, এগুলো তো যেখানে সেখানেই নামতে পারে, নামে কি? বলল না, যেখানে সেখানে এরা নামতে পারবে না, এদের নামার জন্য একটা জায়গা চাই। হেলিকপ্টার নামতে গেলে হেলিপ্যাড চাই, আর প্লেন নামতে গেলে এয়ারপোর্ট চাই। তেমনি ভগবানও যেখানে সেখানে অবতীর্ণ হবেন না, একমাত্র ভারতীয় মায়েরাই পারেন ভগবানকে ধারণ করতে, তাই ভারতেই ভগবানের জন্ম হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান বললেন আমি কি করে সন্তান হতে হয় জানি না। মা কৌশল্যা বললেন আমি শিখিয়ে দিচ্ছি, প্রথমে তোমার গলার বনমালা খুলে ফেলো। ভগবান খুলে ফেললেন। তোমার যে 4টে হাত আছে, 4 হাত নিয়ে কেউ জন্মায় না, নরশিশু 2 হাত নিয়ে জন্মায়, 2টো হাত নাও। ভগবান 2 হাত হলেন, দ্বিভুজ হলেন, চতুর্ভুজ থেকে। শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে দাও, ছেড়ে দিলেন। এবার বলে এবার একটু ছোট হয়ে যাও। ভগবান ছোট হলেন, আরো ছোট, আরো ছোট, একবারে ছোট্ট শিশু হয়ে গিয়েছে। এইবার কি করব? বলেন এবার ধুতিটাও খুলে ফেলতে হবে, কারণ ধুতি পরে কেউ জন্মায় না। তুমি পিতবাস বলে পিতবসন পরে এসেছো, ভগবান সেটাও খুলে ফেললেন। এবার আমার কোলে চলে এসো। ভগবান গিয়ে কোলে বসে পড়লেন।
এবার কি করব বলে এবার তুমি কাঁদো। ভগবান বলেন আমি কাঁদবো কেন, আমার কি হয়েছে? দুঃখ থাকলে তো কাঁদে। গোবিন্দ তো সচ্চিদানন্দ, তার তো কখনো দুঃখ হয় না, তিনি সদানন্দ নিত্যানন্দ। সেই সচ্চিদানন্দ নিত্যানন্দ তিনি কেন কাঁদবেন? ভগবানকে মা কৌশল্যা বলছেন এই গোটা জগৎ রাবণের অত্যাচারে অত্যাচারিত, সাধু সন্তরা কষ্ট পাচ্ছে, ধর্মের হানি হচ্ছে, ভক্তদের কষ্ট হচ্ছে। তুমি তো ভক্ত বৎসল, তাই ভক্তদের চিন্তা করে কাঁদো। অমনি ভগবান কাঁদতে শুরু করলেন। আর তুলসীদাস লিখলেন, सुनी बचन सुजाना रोदन ठाना, हुई बालक सुर भूपा। ये चरित जो गावहि हरि पद पावहि, तेना परे भवभूपा। श्री राम जय श्री राम जय राम जय जय राम। भय प्रगट कृपाला दीन दयाला, कौसल्या हितकारी। हर्षित महतारे मुनि मनहारी, अद्भुत रूप विचारी। श्री राम श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम। लोचन अभिरामा तन घन श्यामा, निज आयुध भुज चारी। लोगन वनमाला नयन विशाला, शोभा सिंधु करारी। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। सुनी बचन सुजाना रोदन ठाना, हुई बालक सुर भूपा। चरित जो गावहि हरिपद पावहि, तेना परे भवभूपा। श्री राम पवाएगा। श्री राम जय राम जय जय राम। 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 श्री राम जय राम। राधे राधे। श्री राम जय राम जय जय राम। 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 श्री राम जय राम जय जय। बोले राजा रामचंद्र भगवान की जय। सीताराम भगवान की जय। संकट हरन हनुमान जी की जय। ভগবান রামচন্দ্রের আবির্ভাব হলো। এই কথা যেদিন বিশ্রাম নেবে সেদিনও রামনবমী, সেদিন রামচন্দ্রের আবির্ভাব তিথি। ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী পাদ নবম স্কন্ধে রামচন্দ্রের আবির্ভাব কীর্তন করলেন। রামনবমীর দিনে প্রত্যেকে অন্ততপক্ষে নিজেদের বাড়িতে রামের ধ্বজা উত্তোলনের চেষ্টা করবেন, রামচন্দ্রের পূজা করবেন।
ভগবান রামচন্দ্রের স্মরণ করবেন, কারণ রাম কৃষ্ণ গৌর এনারাই আমাদের ভগবান, এনারাই আমাদের ইষ্ট, এনারাই আমাদের পরম শরণাগত স্থান। এনাদের চরণ ধরেই আমরা আনন্দে এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। রাম কথা বর্ণনা করলেন। শ্রীরামচন্দ্র ধীরে ধীরে বড় হলেন, সীতা দেবীকে বিবাহ করলেন, সীতার হরণ হলো। লঙ্কাতে রাবণ সীতা দেবীকে নিয়ে গেলেন হরণ করে। রামচন্দ্র সেতু বন্ধন করলেন, রাবণকে বধ করলেন, এবং রাজা রাম সীতা নিজের আসনে প্রতিষ্ঠিত হলেন। রাম সীতার এই সমস্ত কথা বর্ণনা করে এবার শ্রী সুখদেব গোস্বামীপাদ চন্দ্রবংশের বর্ণনা শুরু করলেন। বললেন, চন্দ্রের পুত্রের নাম বুধ, বুধের পুত্রের নাম পুররবা, পুররবা থেকে এই বংশের বিস্তার। আর এই বংশেই জাতি নামক এক রাজা হয়েছিলেন, অম্বরীশ নামক এক রাজা হয়েছিলেন, নভগ নামক এক রাজা হয়েছেন। এই নভগ নামক রাজাকে তার পিতা 5 ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করেছে। সব সম্পত্তি যখন ভাইরা ভাগ করে নিয়েছে, নভগের কিছু নেই। নভগ গিয়ে পিতাকে বললেন, বাবা, আমার দাদারা সব রাজ্য ভাগ করে নিয়েছে, তাহলে আমি কি পাবো? আমার ভাগে শুধু তোমাকে দিয়েছি। পিতা বললেন, তুমি কি সেই ভাগে খুশি নও? বললেন, না, খুশি, কিন্তু আমি চিন্তা করছি তোমার যে আমি সেবা করব, তোমাকে যে আমি দুমুঠো খাওয়াবো, কি করে খাওয়াবো? পিতা বললেন, শোনো, যারা চালাক তারা এইরকম ভাগ করে, আর যারা চতুর তারা তোমার মতো এই ভাগই খুশি হয়ে যায়। মানুষ ভাবে আমি কিছু করে নিয়ে বিরাট কিছু করলাম। হিমালয়ের সমান যদি অর্থ কেউ করে, হিমালয় পর্বত কতটা বড়, ওই অতটা বড় অর্থও যদি কেউ করে ফেলে, তবুও কিন্তু ওপরে একটুও নিয়ে যেতে পারবে না। আর যদি কেউ সারাদিনে একবার কৃষ্ণ নাম করতে 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 মৃত্যুর সময়ে মুখে একবার কৃষ্ণ নাম থেকে যায়, ওই কৃষ্ণ নামের বলে সে গোবিন্দ পেয়ে যাবে। বলো না গো রাধে রাধে। সেই নভগ বললেন, তুমি যাও, ঋষিরা যজ্ঞ করছেন, ওই যজ্ঞের শেষে যেটা পড়ে থাকবে সেটা তুমি নিয়ে আসবে। নভগের পুত্র নভাগ তিনি গেলেন, যজ্ঞের শেষে নারকোল, ফুল, বেল পাতা সব পড়ে আছে, তিনি কুড়াতে লাগলেন। অমনি এক কৃষ্ণকায় ব্যক্তি, কালো রঙের লোক এসে বললেন, এইটা আমার ভাগ, তুই কুড়াচ্ছিস কেন? বললেন, আমার বাবা বলেছে যজ্ঞের শেষে যেটা থাকবে ওটা নিয়ে আসতে, ওইটা দিয়ে আমাদের সংসার চলবে। বললেন, যজ্ঞের শেষের যেটা পড়ে থাকে সেটা আমি নিই, তুই কেন নিবি? পিতার জন্য নিয়ে যাব, আমার জন্য না। তাহলে তোকে দণ্ড পেতে হবে। বললেন, কি দণ্ড? না, মৃত্যু দণ্ড। বললেন, বেশ, তাই হবে, আমি এইগুলো গিয়ে বাবাকে দিয়ে আসবো, তুমি আমায় মেরে দেবে। ঠিক আছে। এবার যখন পিতাকে দিয়ে ফিরে এলেন, তিনি বললেন, আমি কে জানিস? বলল, কে? না, তিনি তার রূপ দেখালেন, তিনি সাক্ষাৎ মহাদেব। মহাদেবের যজ্ঞের শেষে যা পড়ে থাকে তার অধিকার হলো মহাদেবের। মহাদেব বললেন, আমি তোর পিতৃভক্তিতে খুব তুষ্ট হয়েছি, তোকে বর দিলাম তুই চক্রবর্তী সম্রাট হবি। এই নভাগ চক্রবর্তী সম্রাট হলেন। এনার পুত্রের নাম অম্বরীশ। এই অম্বরীশ রাজা পরম বৈষ্ণব, নববিধা ভক্তি, যে ভক্তির উপদেশ প্রহ্লাদজি করলেন, শ্রবণ, কীর্তন, বিষ্ণু শরণ, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদনম, এই সমস্ত ভক্তি এই অম্বরীশ রাজা করতেন এক শরীরে। এই রাজা কার্তিক মাসে বৃন্দাবনে উপস্থিত হয়েছেন, একাদশী ব্রত করেছেন, দশমীর দিনে উপবাস করেছেন, একাদশীর দিনে, দশমীর দিনে হবিষ্যান্ন গ্রহণ করেছেন, একাদশীর দিন নিরাধার উপবাস, দ্বাদশীর দিন ব্রতের সময়ে পালন করবেন, একাদশীর রাত্রে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছে। ঋষি দুর্বাসা বলেছেন, অম্বরীশ,
আগামীকাল দ্বাদশীতে আমি তোমার সঙ্গে পারণ করব। পারণ মানে ব্রতের দিন যেটাকে পরিত্যাগ করা হয়, ব্রতের পরের দিন সেটা গ্রহণ করতে হয়। এই একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, এর উপর কোনো ব্রত নেই। যত ব্রত আছে জগতে, সমস্ত ব্রতের উপর ব্রত হলো একাদশী ব্রত। এই ব্রত করলে ভগবান শ্রীহরি অতিশয় প্রসন্ন হন। এই একাদশী কে করতে পারে? মহাজনগণ বললেন, 8 বছর বয়স হয়ে গিয়েছে যার, আর 80 বছর বয়স যার হয়নি, মানে 8 থেকে 80 বছর অবধি প্রত্যেক নর নারী, প্রত্যেক বর্ণের ব্যক্তি, দীক্ষিত অদীক্ষিত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসী, সবাই একাদশী করতে পারে। একাদশীর জন্য কোনো নিয়ম নেই, একটাই নিয়ম। কি নিয়ম? বললো, অন্ন খাওয়া যাবে না, আর সারাদিন ভগবানের নাম করতে হবে। এটাই একাদশীর মূল নিয়ম। একাদশীর দিনে অন্ন আদি গ্রহণ করা যায় না, পঞ্চশস্যের বর্জন আর ভগবানের নাম গ্রহণ, এটাই কলিযুগের বিধান। সেই রূপে অম্বরীশ রাজা তিনি একাদশী করেছেন। দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছে। দুর্বাসা বলেছেন, আমিও একাদশী করেছি। দুর্বাসা তো শৈব, দুর্বাসা তো আর বৈষ্ণব নয়, শিবের অবতার দুর্বাসা, তিনিও একাদশী করেছেন। তাহলে শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব সবাই একাদশী করতে পারে। সেই দুর্বাসা ঋষি বললেন, আমি কালকে তোমার সঙ্গে ব্রতের পালন করব। বললেন, বেশ, তাই হবে। অম্বরীশ রাজা সকাল বেলায় স্নান আদি করেন, প্রস্তুত হলেন। দুর্বাসা স্নান করতে গেলেন, তিনি আর ফিরছেন না, পারণের সময় পেরিয়ে যাচ্ছে। যদি পারণের সময় পার হয়ে যায় আর ব্রতের পালন না করা হয়, তাহলে 24টা একাদশীর ফল বৃথা হয়ে যায়। এই ভেবে নিয়ে রাজা ব্রাহ্মণদের জিজ্ঞেস করলেন, কি করা যায়? ব্রাহ্মণরা বললেন, এক কাজ করুন, আপনি তো নিরাধার আছেন, মানে জল উঠাননি। এই নির্জলা একাদশী করতে গেলে কিভাবে করতে হবে? আগের দিন রাত্রে মুখ ধুয়ে নিতে হবে, আর মুখও ধোয়া যাবে না, কারণ মুখ ধুলেও তো জলটা খেতে হবে। সেই রূপে একাদশী করতে হয় নির্জলা। সেই নির্জলা করে আছেন, মানে জলস্পর্শ হয়নি। আপনি চরণামৃত নিন। ভগবানের চরণামৃত পান করলে কোনো দোষ লাগে না, আর চরণামৃত জল আছে, অতএব আপনার ব্রতটাও ভঙ্গ হয়ে গেল। এই রূপে একাদশী ব্রতে অম্বরীশ যেই না চরণামৃত পান করেছেন, অমনি দুর্বাসা এসে হাজির। ঋষিবর বললেন, তোমার এত ধৈর্যহীন অবস্থা, এত তুমি অধৈর্য,